যে 5টি গুনাহ করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে শাস্তি দিয়ে দিবেন। পাপের শাস্তি শুধু যে পরকালেই হবে এমন নয়, এমন কিছু পাপ রয়েছে যার শাস্তি দুনিয়াতেই মানুষকে ভোগ করতে হয়। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম ভয়ঙ্কর শাস্তিটা হচ্ছে আপনার রিজিক শেষ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও, তাহলে 5টি কাজ থেকে দূরে থাকো। কেননা এই শাস্তির জন্য আল্লাহ তাআলা আখিরাত পর্যন্ত বসে থাকবেন না, দুনিয়াতেই শাস্তি দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গুনাহ করা ব্যক্তি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না, যতদিন সেই ব্যক্তি বেঁচে থাকবে সে পুরো অশান্তিতে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিয়েছেন, যদি তুমি দুনিয়ার শান্তি চাও, আল্লাহ তাআলার রহমত তোমার উপর বর্ষণ হোক তুমি চাও, তাহলে সাবধান, এই 5টি গুনাহের ব্যাপারে সতর্ক থাকো, এ থেকে বেঁচে থাকো। সর্বপ্রথম গুনাহটি হলো অন্যায়ভাবে মানুষের জমি দখল করা, বিশেষ করে এতিমের মালকে আত্মসাৎ করা। প্রিয় বন্ধুরা, এতে কিন্তু ভাই বোনেরও সম্পদ রয়েছে। ভারতে অনেকে মুসলিমরা তার বোনকে বা ভাইকে যতটুকু সম্পদ জমি জায়গা পাওয়ার কথা ততটা দেয় না। আবার কেউ কেউ ভাই তার বোনকে একটু জমি জায়গার ভাগ দেয় না। এমনকি বোনেরা ইচ্ছা থাকার পরেও তাদের ভাইয়ের কাছে সম্পদ দাবি করে না, এই ভয়ে যদি তার ভাইয়ের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। মনে রাখবেন, আরেকজনের রিজিক আপনি দখল করে রাখলেন, ভুলে যাবেন না আল্লাহ কিন্তু সবই দেখতে পাচ্ছেন। পরিবর্তন আপনাকেই শুরু করতে হবে। আপনার স্ত্রী ভাইয়ের সম্পদ পায়নি তাই বলে আপনি আপনার বোনকেও জমি জায়গা দিবেন না, এটা কিন্তু ঠিক না। তাই কারো সম্পদ না মেরে যেটা যার প্রাপ্য তাকে সেটা দিয়ে দিন। এই দুনিয়াতেও আপনি ভালো থাকবেন আর আখিরাতেও। দ্বিতীয় গুনাহটি হলো কারো উপর কালো জাদু করা। কখনোই এসব কাজ করতে যাবেন না। প্রিয় বন্ধুরা, তৃতীয় গুনাহটি হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহু আকবার, এই কাজটি ভুলেও করতে যাবেন না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অধিকাংশ ক্ষেত্রে শিরকের গুনাহগাররা আযাবে লিপ্ত হন। চতুর্থ গুনাহটি হলো সুদ খাওয়া। মুমিন মুসলিমদের পেটে একটি খাবার কখনোই হজম হবে না, তা হচ্ছে সুদের অর্থে কেনা খাবার। প্রিয় বন্ধুরা, ইহকাল পরকাল দুই কালেই অশান্তির সৃষ্টি হবে যদি সুদ খান। সাবধান সাবধান হয়ে যান। সর্বশেষ গুনাহটি হলো মা বাবার অবাধ্যতা হওয়া। সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম হচ্ছেন মা বাবা। মা বাবা অমুসলিম হলেও সন্তানের ওপর তাদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ রয়েছে। মা বাবা অসন্তুষ্টি হলে মহান আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। অবাধ্য সন্তানকে মা বাবা বদদোয়া বা অভিশাপ দিলে তা প্রতিফলিত হবেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টি দোয়া কখনো নামঞ্জুর করা হয় না। মাতা পিতার দোয়া, তার সন্তানের জন্য, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? উত্তরে নবীজি বললেন, যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল বা অথবা তাদের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। প্রিয় বন্ধুরা, 5টি গুনাহ থেকে দূরে থাকুন, বিশেষ করে দ্বিতীয় গুনাহটি থেকে দূরে থাকুন। ভুলেও কখনো কারো উপর কালো জাদু করার চেষ্টা করবেন না, কারণ যখন বান্দা আরেক বান্দাকে কষ্ট দেয় আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। ইসলাম এই ব্যাপারটাকে ভয়ঙ্কর রকমের অপরাধ বলে মনে করে।